টি-20 বিশ্বকাপে ওয়ানডে চ্যাম্পিয়নরা নিজেদের আগমনী বার্তা দিল বিশ্ব চ্যাম্পিয়নদের মতোই। টেস্ট আর ওয়ানডে শিরোপা নিজেদের কাছে রাখার পর এবার টি-20 শিরোপা জয়ের মিশনে নামা অজিদের শুরুটা হয়েছে বেশ দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছেন মার্কাস স্টোয়নিস। তার নৈপুণ্যে ওমানের বিপক্ষে অসাধারণ জয় তুলে নেয় 2021 সালের চ্যাম্পিয়নরা। ম্যাচের বাকিটা জেনে নেব রিপোর্টে। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওমান, যদিও প্রতিপক্ষ ছিল অনেক বড়। তবে সেসব পাত্তা না দিয়ে পিচের কথা বিবেচনা করে লক্ষ্য তাড়া করার সিদ্ধান্ত নেয় ওমান ক্যাপ্টেন। সিদ্ধান্তটাও দারুণ হয় তাদের। শুরু থেকেই চেপে ধরে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেডের উপরে। আইপিএলে খুব একটা সুযোগ পাননি ডেভিড ওয়ার্নার, অন্যদিকে দ্বিতীয় অংশে ফর্মে ছিলেন না হেড। সেই ধারাবাহিকতা বজায় ছিল এই দুই ব্যাটারের। সবার আগে বিদায় নেন ট্র্যাভিস হেড। 10 বলে 12 রান করেন এই ব্যাটার। পাওয়ার প্লের বাকিটা সময় ধীর গতির ব্যাটিং করতে থাকেন ডেভিড ওয়ার্নার। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে অস্ট্রেলিয়া। 6 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 37 রান। পাওয়ার প্লের পর ওয়ানডে মেজাজে খেলা ইনিংস শেষ হয় মিচেল মার্শের। 21 বলে 14 রান করেন তিনি। ওয়ানডে না বলে বরং টেস্ট ইনিংস বলাই শ্রেয়। এদিকে আইপিএলের বাজে ফর্ম বজায় ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। প্রথম বলেই বিদায় নেন মেহরেন খানের বলে। 50 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়া অস্ট্রেলিয়াকে তখন টেনে নেন ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টোয়নিস। আইপিএলের ফর্ম জাতীয় দলে ফিরিয়ে আনেন স্টোয়নিস। দুর্দান্ত এক ইনিংস খেলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এদিকে টি-20 ক্রিকেটে 27তম অর্ধশতক তুলে নেন ডেভিড ওয়ার্নার, যদিও তার ইনিংসটা ছিল ধীরগতির। অন্যদিকে স্টোয়নিসের ব্যাট থেকে আসে তৃতীয় অর্ধশতক। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারের খেলা শেষে 164 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। স্টোয়নিস অপরাজিত ছিলেন 67 রানে। বড় লক্ষ্যে শুরুতেই হোঁচট খায় ওমান, যদিও একের পর এক ভুল সিদ্ধান্ত দিচ্ছিলেন আম্পায়ার। প্রথম ওভারে তিনি ভুল সিদ্ধান্ত দেন প্রতীক আথাভালের উইকেটে। মিচেল স্টার্কের দারুণ এক ডেলিভারিতে বিদায় নেন লেগ বিফোরে, অথচ আম্পায়ার তাকে আউট দেননি প্রথমে। একই কাজ করেন আরও দুবার। দুটি সিদ্ধান্তই যায় ওমানের বিপক্ষে। একবার উইকেট বাঁচাতে পারলেও পারেননি অন্যবার। আম্পায়ার্স কলে বিদায় নেয় প্রজাপতি। 16 বলে 7 রান করেন তিনি। এদিকে ব্যাট হাতে এক দারুণ ইনিংস খেলার পর বল হাতেও দুর্দান্ত ছিলেন স্টোয়নিস। বোলিং করতে এসে বিদায় করেন দলের অধিনায়ক আকিব ইলিয়াসকে। পাওয়ার প্লে শেষে ওমানের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 29 রান। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ছিটকে যায় ওমান। ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পর অবশ্য লড়াই শুরু করে তাদের লোয়ার অর্ডার। 30 বলে 36 রান করেন আয়ান খান। 2টি 4 ও 2টি ছক্কা আসে তার ব্যাট থেকে। তবে তার বিদায়ের পরেও শেষ লড়াই চালিয়ে যান মেহরেন খান। শেষ দিকে খেলেন অসাধারণ ইনিংস, যদিও সেটা যথেষ্ট ছিল না জয়ের জন্য। 27 রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত অসাধারণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ওমানের বিপক্ষে তাদের জয়টা আসে 39 রানে। তাতে বিশ্বকাপ যাত্রাটাও দারুণ জয় শুরু হয় 2021 সালের চ্যাম্পিয়নদের। এই জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের গ্রুপে সবার উপরে উঠে এলো অস্ট্রেলিয়া।